হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস ক্লাস, প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব 4। আমি কিন্তু আজকে এই অধ্যায় থেকে 3 নম্বর পর্ব করিয়েছি, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে ইতিহাস চেতনা পর্ব 4। আর একটা কথা বারবার বলছি, তোমাদের 40-এ 40 পেতে হবে। এই মানসিকতা, এই মেন্টালিটি নিয়ে পড়া শুরু করো, দেখবে তোমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভালো করে পড়বে, তার কারণ তোমাদের কিন্তু 40টা এমসিকিউ মানে কিন্তু 40টা শর্ট প্রশ্ন কোথা থেকে দেবে, সিলেবাস ভিত্তিক প্রশ্ন কোথা থেকে দেবে তোমরা কিন্তু কেউ জানো না। আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করেছি সিলেবাস ভিত্তিক প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে আনার। আর একটা কথা, অনেকেই বলবে ইতিহাস চেতনা অনেকেই তোমাদেরকে দেবে, অনেক ইউটিউব চ্যানেল, যে তোমাদের একটু সতর্ক করে দিই আমি, ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে সেরা 100টি প্রশ্ন, একটা হিউজ চ্যাপ্টার, এটা একটা হিউজ চ্যাপ্টার, ঠিক আছে? বলে টপ 50টি প্রশ্ন, টপ 40টি এমসিকিউ, টপ 100টি এমসিকিউ, এরম ফাঁদে তোমরা পা দিও না। তার এরকম যদি টপ 100 যদি হয়, এই একটা অধ্যায় থেকে 100 কেন, একটা অধ্যায় থেকে 300-400 প্রশ্ন হতে পারে, ঠিক আছে? সুতরাং এই ফাঁদে তোমরা পা দিও না, আমি বারবার বলছি তোমরা এই ফাঁদে পা দিও না, কারণ তোমরা কিন্তু নিজেরাই নিজেদের সমস্যায় পড়বে, ঠিক আছে? সুতরাং 40-টা 40 এমসিকিউ করতে গেলে তুমি যদি টেক্সট বই কিনে থাকো কোনো বই, সেই বইটাকে খুঁটিয়ে পড়ো, সেই বইটা একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে সেখান থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো কালেক্ট করো, কানেকশন করো, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, আজকেই আমার এই ভিডিওয়ে, আমার এই চ্যানেলে কিন্তু ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে 3 নম্বর পর্ব দিয়েছি। এটা আমার 4 নম্বর পর্ব, অর্থাৎ আজকের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর দ্বিতীয় ইতিহাস ক্লাস, ঠিক আছে? সুতরাং আমি কিন্তু এইভাবে ক্লাস দেবো। দেখা যাচ্ছে কোনো একদিন হয়তো আগামীকাল আবার ক্লাস ক্লাস 12-এর হয়তো আমি রাষ্ট্রবিজ্ঞান 2টো ক্লাস দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু চলবে আমার ক্লাসগুলো, ঠিক আছে? তো আর তার সঙ্গে কিন্তু মাধ্যমিকের বাংলা, ইতিহাস এবং ভূগোলও চলবে, ঠিক আছে? তো চলো কন্টিনিউ করি ভিডিওটা, কথা না বাড়িয়ে। বলছি ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব 4। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বেদ শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত হয়েছে? উত্তর বিদ ধাতু। 2 নম্বর প্রশ্ন, বেদের অর্থ কি? উত্তর জ্ঞান। 3 নম্বর প্রশ্ন, বেদকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 4টি। 4 নম্বর প্রশ্ন বলছে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ একত্রে কী নামে পরিচিত? উত্তর সংহিতা। 5 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ কোনটি? উত্তর ঋগ্বেদ। 6 নম্বর প্রশ্ন, ঋক শব্দের অর্থ কী? উত্তর হবে স্তুতিমূলক মন্ত্র। ঋগ্বেদে কতগুলি সূক্ত রয়েছে? অর্থাৎ সূক্ত মিনস এখানে শ্লোক বলতে পারো। 1028টি সূক্ত রয়েছে। আচ্ছা, ঋগ্বেদ কটি মণ্ডলে বিভক্ত? 10টি। ঋগ্বেদের মৌলিক লিপি কী ছিল? উত্তর দেবনাগরী। 10 নম্বর প্রশ্ন বলছে বেদের দেবনাগরী ওটা। আর 10 নম্বর প্রশ্ন, বেদের শেষ ভাগকে কি বলা হয়? উত্তর উপনিষদ বা বেদান্ত। 11 নম্বর প্রশ্ন, আর্যদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় কোথা থেকে? উত্তর হবে বেদ থেকে। পরের প্রশ্ন দেখো, বেদাঙ্গ কটি? উত্তর 6টি। 13 নম্বর প্রশ্ন, সংখ্যা দর্শনের প্রণেতা কে ছিলেন? উত্তর কপিল। যোগ দর্শনের উদ্ভাবক কে? উত্তর পতঞ্জলি। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর হবে কৌটিল্য। স্টুডেন্টস, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি কিন্তু ক্লাস 11-এর আমার এই চ্যানেলের কিন্তু ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ক্লাস ভিডিও আমি কিন্তু দিচ্ছি, ঠিক আছে? সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখো, খুব মন দিয়ে প্রশ্নগুলোকে পড়ো, বারবার রিভিশন দাও। আমি একটা কথা বারবার বলছি, প্রত্যেক ভিডিওয়ে আমি কিন্তু এক কথাই বলি, তোমরা প্রশ্নগুলোকে বারবার রিভিশন দাও। রিভিশন যত বেশি দেবে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন তত বেশি আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন আয়ত্ত করার একটাই উপায়, রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। চলো ভিডিওটা কন্টিনিউ করি। 16 দাগ দেখো, অর্থশাস্ত্র কার লেখা? উত্তর হবে কৌটিল্য। 17 নম্বর, ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থটির নাম কি? উত্তর ওল্ড টেস্টামেন্ট। 18 নম্বর প্রশ্ন, প্রাচীন পার্সিকদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে জেন্দাবেস্তা। 19 নম্বর প্রশ্ন, জরুথুস্ট্রের উপদেশাবলী কোন গ্রন্থে সংকলিত আছে? উত্তর হবে জেন্দাবেস্তায়। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? উত্তর হলো গিলগামেশ। আচ্ছা, গিলগামেশ কোন দেশের মহাকাব্য? উত্তর হবে মেসোপটেমিয়া। ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের রচয়িতাকে? উত্তর হবে হোমার। আচ্ছা, রামায়ণ ও মহাভারত কী ধরনের কাব্য? বীর গাথামূলক কাব্য। মহাভারতের রচয়িতাকে ব্যাসদেব। 25 নম্বর দেখো, কাকে পঞ্চম বেদ বলা হয়? উত্তর মহাভারত। 26 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম কাব্য কোনটি? উত্তর মহাভারত। রামায়ণের রচয়িতাকে? উত্তর বাল্মীকি। চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় কাকে? উত্তর রামায়ণকে।
তারপর প্রশ্ন থাকবে 29 দাগ, পুরাণ শব্দটির অর্থ কী? প্রাচীন। এবং 30 নম্বর দেখো, চীনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ কে? উত্তর হবে পানকু। এই পর্বে 30টি প্রশ্ন তোমরা পেয়ে গেলে। আর আজকে আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছি, যেটা সেখানে আছে 24টি প্রশ্ন, ঠিক আছে। সুতরাং এই 54টি প্রশ্ন তোমরা খুব ভালো করে আজকে পেলে, শুধু বারবার রিভিশন দাও, ঠিক আছে। তো স্টুডেন্টস, কেমন লাগলো ভিডিওটা? এই 30টা প্রশ্ন খাতায় লিখে নাও। খাতায় লিখে তোমরা অবশ্যই কিন্তু একদম গুছিয়ে পড়তে থাকো, ঠিক আছে। খাতায় নোট করো এবং বারবার রিভিশন দাও। আমি একটা কথা বারবার বলছি তোমাদেরকে, হয়তো বলবে স্যার বারবার এক কথা বলে, কিন্তু আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। কোনো রকম ওই 100-200টা অধ্যায়ভিত্তিক 50টা প্রশ্ন এই ফাঁদে পা দিও না তোমরা। তোমরা যদি কোনো টেক্সট বই কিনে থাকো, সেই টেক্সট বইটা পড়ো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। যারা ফলো করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের জন্য কী কোয়ালিটির প্রশ্ন নিয়ে আসছি। সুতরাং তোমাদের যাতে শর্ট প্রশ্ন কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু আমি আপ্রাণ পরিশ্রম করছি শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও যাতে আমার এই ভিডিওটা পেয়ে একটু উপকৃত হয়, ঠিক আছে। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।